স্কুল শিশুদের আসক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে। পর্নোগ্রাফি এগুলো আজ মহামারীর আকার ধারণ করে। এই পর্নোগ্রাফি করাল ক্রাশ থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি। হ্যালো বন্ধু, কখনো কি ভেবে দেখেছো যে পর্ন ভিডিও আমাদের জীবনে কতটা ক্ষতি করে? পর্ন ভিডিও দেখার ফলে আমাদের শরীরের কি কি ক্ষতি হয়, আমাদের ব্রেনে কি প্রভাব পড়ে, আমাদের ব্রেনের মধ্যে সাবকনসিয়াস ব্রেন আর কনসিয়াস ব্রেনের মধ্যে কেমন লড়াই হয়। একটা পর্ন ভিডিও তোমাকে নরকের দিকে ঠেলে দিচ্ছে একটু একটু করে, আর এইভাবে তুমি এই ট্র্যাপে ফেঁসে যাচ্ছ। অনেক ভাই আমাকে কমেন্ট করেছে যে কিভাবে পর্নকে ছাড়া যায়, কিভাবে এই ট্র্যাপ থেকে বার হতে পারবো, এই টপিকের ওপর একটা ভিডিও বানাও। তো বন্ধু, আজ ফাইনালি সেই টপিকের ওপর ভিডিও নিয়ে এসেছি। তো কথা হলো, এই ট্র্যাপে ফেঁসে যাওয়ার কারণ কি, কিভাবে আর কি কারণে তুমি এই ট্র্যাপ থেকে বার হতে পারছো না, আর এটা থেকে তুমি কিভাবে বার হতে পারবে। বার হওয়ার জন্য তোমাকে কি কি করতে হবে সেটা ভিডিওর আগে গিয়ে বলছি। ইন্টারনেট থেকে সারা বিশ্বে যত ভিডিও ডাউনলোড হয় তার প্রায় 35% হচ্ছে পর্ন ভিডিও। গবেষণা বলে 13 থেকে 19 বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে প্রায় 53% ছেলে মেয়ে পর্ন দেখে। পর্ন অ্যাডিকশনের কারণে যৌন চাহিদা কমে যাওয়া, যৌন অক্ষমতা বা পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা, হতাশা, বিষণ্ণতা সহ অনেক সমস্যা হতে পারে। তো তার আগে আমরা জেনে নিই যে কিভাবে তুমি এই ট্র্যাপে ফেঁসে যাচ্ছ। তো প্রথমে বলি, এই ভিডিওটা 13 থেকে 30 বছর ছেলেদের জন্য, কেননা এই বয়সের ছেলেরা বেশি পর্ন ভিডিওতে আসক্ত হয়ে পড়ে। দ্য ইকোনমিক টাইমসের মতে 13 বছরের বাচ্চা পর্ন ভিডিও দেখা শুরু করে দিচ্ছে। যে বাচ্চার এখন সময় খেলাধুলা করার, সেই বাচ্চা সেটা না করে পর্ন ট্র্যাপে ফেঁসে যাচ্ছে। তাই এটা থেকে তুমি আন্দাজ করতে পারো যে আগে গিয়ে তার লাইফে কত বড় ইফেক্ট পড়তে পারে। আর এইভাবে একটু একটু করে এই পর্ন ভিডিও নেশায় পরিণত হচ্ছে, আর একটা সময় এসে লাইফ আর ক্যারিয়ারের 12টা বেজে যাচ্ছে। ঠিক এই রকম একটা রাজু নামে ছেলে ছিল। সাল ছিল 2020, যখন রাজু ক্লাস 7 কমপ্লিট করেছে। এরপর সে ক্লাস 8-এ পড়ার জন্য প্রস্তুতি করছিল, আর সে চেয়েছিল যে সে এবার এই ক্লাসে টপার হবে। প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন থাকে, আর সে সেই স্বপ্নকে পূরণ করতে চায়। কেউ চায় আমি ডক্টর হব, কেউ চায় আমি IPS হব, আবার কেউ চায় আমি ইঞ্জিনিয়ার হব। ঠিক সেই রকম রাজুরও একটা স্বপ্ন ছিল যে ইঞ্জিনিয়ার হবে, আর সে সেই স্বপ্নকে পূরণ করার জন্য রাজু খুব সিরিয়াস ছিল। কিছুদিন পর ক্লাসও শুরু হয়ে যায়, আর সে 50% সিলেবাস কমপ্লিটও করে ফেলেছে, কারণ সে গরমের ছুটিতে মন দিয়ে পড়াশোনা করেছে। শুরুতে রাজু 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করেছে, কেননা তার একটা স্বপ্ন ছিল যে সে ইঞ্জিনিয়ার হবে। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন রাজু যখন অনলাইন ক্লাস করছিল, আর ক্লাস শেষ হওয়ার পর একটু ফ্রি হওয়ার জন্য ল্যাপটপে ভিডিও স্ক্রল করছিল, তখন রাজুর সামনে একটা হট ভিডিও আসে, যেটাতে রাজু ক্লিক করে বসে আর সেই ভিডিওটা দেখতে থাকে। দেখতে দেখতে রাজু ভিডিওর মধ্যে নিজেকে হারিয়ে ফেলে, আর রাজু এতটা মজা পায় যেটা সে এর আগে কোনো দিনও পায়নি। এইভাবে দেখতে দেখতে রাজু পর্ন ভিডিওর অ্যাডিকশান হয়ে যায়, কিন্তু রাজু জানতো না যে সে তার প্রতি আসক্ত হয়ে পড়েছে। এইভাবে দেখতে দেখতে রাজু মাস্টারবেট করাও শুরু করে দেয়। এইভাবে 30 দিন যাওয়ার পর তার মনে হতে লাগলো এর থেকে ভালো হলে আরও ভালো হতো। এরপর একদিন রাজুর বন্ধুর থেকে জানতে পারে পর্ন সাইটের বিষয়ে। এরপর রাজু ঘরে এসে অনলাইন ক্লাস করার বাহানা করে সেই সাইটে ঢুকে ভিডিও দেখতে শুরু করে, আর এখানে আরও ভালো কিছু দেখতে পাচ্ছিল। কিন্তু রাজু একটু ভয় পায় যে কেউ যেন জানতে না পারে যে সে অনলাইন ক্লাস করার নাম করে এই সব দেখছে। এরপর সে আবার দেখতে থাকে, আর পরে মাস্টারবেট করাও শুরু করে, আর আগের থেকে রাজু এখন বেশি মজা পায়। এইভাবে 5 থেকে 6 মাস কেটে যায়, আর এবার রাজুর খারাপ সময় শুরু হয়ে যায়। রাজুর স্ক্রিন টাইম কন্টিনিউ বেড়েই চলেছে, আর পড়াশোনা থেকে মন সরে যেতে থাকে। আর তার এখন এই পড়াশোনা থেকে সোশ্যাল মিডিয়া বেশ ভালো লাগতো, কিন্তু রাজু কিছুতেই বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। আর রাজু এতটা ফেঁসে যায় যে দিনে 3 থেকে 4 বার মাস্টারবেট করা শুরু করে। ফের একদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে রাজুর সামনে একটা ভিডিও আসে, আর যেটাতে লেখা ছিল 99% পর্ন অ্যাডিকশান ট্র্যাপ। আর রাজু ভিডিওটা প্লে করে,
ভিডিও দেখে রাজুর পায়ের নিচের মাটি কেঁপে ওঠে, কারণ ভিডিওটা শেষ হওয়ার পর রাজু বুঝতে পারে যে সে কোন জায়গায় ফেঁসে আছে, রাজু যেটা করছে সেটা কতটা ক্ষতিকর। এরপর রাজু চিন্তা ভাবনা করে যে করেই হোক তাকে এটা থেকে বার হতেই হবে। কিন্তু অনেক চেষ্টা করেও রাজু এটা ছাড়তে পারছে না, কারণ এখন প্রন ভিডিও তার পুরোপুরি নেশাতে পরিণত হয়েছে। আর এইভাবে রাজু পুরোপুরিভাবে ডিপ্রেশনে চলে যায়। আর এর কারণে রাজু ক্লাস 8-এ ভালোভাবে পড়াশোনাও করতে পারে না। যখন রেজাল্ট আসে তখন রাজু 40% নাম্বার তুলতে পেরেছে। যে স্বপ্ন ছিল রাজুর সেটাও ভেঙে যায়। এরপর রাজুর জীবন পুরোপুরি শেষ হয়ে যায় যখন রাজু একটা মেয়েকে রেপ করে ফেলে, যার কারণে রাজুর 8 বছরের জেল হয়ে যায়। মানে প্রন অ্যাডিকশন রাজুর জীবন পুরোপুরি নষ্ট করে দেয়। কিন্তু রাজু ছিল একজন ভালো স্টুডেন্ট, কোনোদিন কোনো মেয়েকে খারাপ চোখে দেখতো না। কিন্তু এই প্রন ভিডিওর নেশা তাকে আজ এই জায়গায় দাঁড় করিয়েছে। আজ আমাদের দেশে না জানি কত স্টুডেন্ট এই ফাঁদের শিকার হচ্ছে। যেমন কিছুদিন আগে আমাদের চোখের সামনে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা, যেটা ছিল আরজি করের ঘটনা। আর এই রকম ঘটনা তখন কেউ করতে পারে যখন সে পুরোপুরিভাবে এই নেশার সাথে জড়িয়ে পড়ে। আজ এই জন্য ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি, যাতে তুমি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে এই ট্র্যাপে ফেঁসে না যাও। আর যদিও বা ফেঁসে থাকো তাহলে আজ থেকে নিজেকে শুধরে নাও বন্ধু। যে ভাবনা তোমার মনকে শান্তি দিচ্ছে সেটা শুধু একটা অনুভূতি মাত্র, বাস্তবের কোনো ফায়দা নেই ক্ষতি ছাড়া। তাই আজ যার কারণে আমাদের দেশে রেপ কেস বেড়েই চলেছে। যত বেশি প্রন ভিডিও দেখবে তত বেশি তোমার ব্রেন ড্যামেজ হতে থাকবে, যেটা তোমার নিউ ক্রিয়েটিভিটিকে একদম মেরে ফেলছে। এটা এমন একটা নেশা যেটা ডাগের চেয়েও ভয়ঙ্কর। যদি তুমি এই রকম ট্যাপে ফেঁসে থাকো তাহলে এই প্রন তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। কারণ এই প্রন ভিডিওতে প্রত্যেকে আগের থেকে ভালো কিছু খুঁজতে থাকে। তো বন্ধু, তুমি যদি বাঁচতে চাও, নিজেকে এই ট্র্যাপ থেকে বার করতে চাও, তাহলে এই পয়েন্টগুলো ফলো করো। তবে হ্যাঁ, এটা তোমার ওপর ডিপেন্ড করছে তুমি তোমার জীবনটাকে কেমনভাবে দেখতে চাও। তবে হ্যাঁ, তুমি যদি আমার বলা এই পয়েন্টগুলো ফলো করো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এই ট্র্যাপ থেকে বার হতে পারবে। তো চলো এবার জেনে নিই কীভাবে বার হবে। তো বন্ধু, প্রথমে তোমার চিন্তা ভাবনাকে বদলাতে হবে যে আমাকে এটা করা যাবে না। মনকে এটা বলো, আমি প্রন ভিডিও দেখব না। কেননা যতক্ষণ তুমি তোমার চিন্তা ভাবনাকে না বদলাবে ততক্ষণ তুমি এটা থেকে বার হতে পারবে না। তাই প্রথমে তোমার চিন্তা ভাবনাকে বদলে নাও। আর এবার ফলো করো পয়েন্ট নাম্বার 1, ব্লক পর্নোগ্রাফি সাইট। ব্লক করে দাও ফোন থেকে পর্নোগ্রাফি সাইটকে। কেননা যতক্ষণ না তুমি এই সাইটগুলোকে বন্ধ করবে ততক্ষণ তোমার মন বলতে থাকবে দেখবার জন্য। দেখো বন্ধু, আমরা সবাই মানুষ, আর যেটা তোমার সামনে থাকবে তুমি তত বেশি সেটা নিয়ে ভাবতে থাকবে আর সেই রিলেটেড জিনিসগুলো বেশি দেখতে চাইবে। তাই প্রথমে সেই সাইটগুলোকে বন্ধ করতে হবে। নাম্বার 2, ট্র্যাক ইওর ট্রিগার পয়েন্ট। মানে হলো তোমার এমন কি কাজ আছে যেটা তোমাকে মাস্টারবেট করা থেকে থামাতে পারে, তোমাকে এই সব ভিডিও দেখা থেকে দূরে রাখতে পারে। ধরো তুমি ইনস্টাগ্রামেও একই ভিডিও দেখছো, তাহলে এবার তোমাকে এটাকে আনইনস্টল করতে হবে। আমি শুধু কিছুদিনের জন্য ডিলিট করতে বলেছি, অ্যাকাউন্ট লগ আউট করতে বলছি না। আর কিছুদিন পর যখন তুমি এই ট্র্যাপ থেকে বার হয়ে যাবে তারপর আবার ইনস্টল করো, কিন্তু তখন ভালো কিছু দেখো, যেমন সফল ব্যক্তিদের জীবন কাহিনী, মোটিভেশনাল ভিডিও যেটা তোমাকে মোটিভেট করে। নাম্বার 3, স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি। নিজের পরিবারের সাথে সময় কাটাও, যতটা পারো নিজের ফ্যামিলির সাথে সময় কাটাও। আর যখন তুমি তোমার ফ্যামিলির সাথে সময় কাটাবে তখন তোমার ব্রেনে বাজে চিন্তাভাবনা আসবে না। তাই স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি। নাম্বার 4, টার্ন অফ ইউর স্মার্টফোন। যতটা পারো তত কম ফোন ব্যবহার করো। আর যখন কিছু কাজের জন্য স্মার্টফোনের দরকার পড়ে তখন ফ্যামিলির সাথে ফোন দেখো, যাতে করে তোমার মন খারাপ ভিডিওর ওপর না থাকে। তো বন্ধু, আমি আশা করব তুমি এই নিয়মগুলো ফলো অবশ্যই করবে, যাতে করে তুমি এই ট্র্যাপ থেকে বার হতে পারো। কারণ সব কিছুর মূল হলো তোমার স্মার্টফোন। এটা যদি তোমার কাছে না থাকতো তাহলে তুমি কখনোই এইসবের দিকে মন দিতে না। কিন্তু আজকের দিনে আমরা এটা ছাড়া থাকতে পারি না। এটা থেকে আমাদের অনেক কাজও সহজ হয়ে যায়। কিন্তু একটা কথা, যতটা পারো কম ইউজ করো। ততক্ষণ কম ইউজ করতে হবে যতক্ষণ না তুমি পুরোপুরি এই ট্র্যাপ থেকে বার হতে পারছো। তো আমি আশা করছি তুমিও তোমার জীবনকে রাজুর মতো খারাপ হতে দেবে না। আজ ভিডিওতে লাইক করতে বলবো না, কিন্তু এই ভিডিওটা
তোমার সেই বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে দিও যে কিনা এই ট্র্যাপে ফেঁসে আছে। হতে পারে তোমার একটা শেয়ারে তোমার বন্ধুর জীবন বেঁচে যেতে পারে। তো বন্ধু, আজ বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার পরের ভিডিওতে।